হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম এইচটিএমএল সিরিজের আরেকটা নতুন ভিডিওতে। আর এই পর্যায়ে আমরা শিখব এইচটিএমএল এর ভিতরে কীভাবে ইমেজ, ভিডিও, অডিও এই টাইপের জিনিসগুলো অ্যাড করতে হয়। সেই জিনিসগুলো আমরা এখন দেখব। তো বেশি কথা না বলে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো এইচটিএমএল এর মধ্যে ইমেজ অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা একটা ট্যাগ নিতে হবে, যে ট্যাগটার নাম হচ্ছে ইমেজ বা আইএমজি ট্যাগ। এগেইন এই ট্যাগটার কোনো এন্ডিং ট্যাগ থাকে না। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখেন, এটার কোনো এন্ডিং ট্যাগ থাকে না। এবং আমি যদি একটু এটাকে উপরে একটা টাইটেল দিয়ে নিই তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ইমেজ কন্টেন্ট। ওকে, তো ইমেজের কি থাকে না, কোনো এন্ডিং ট্যাগ থাকে না। এবং ইমেজের মধ্যে যদি আমি কোনো ইমেজ অ্যাড করতে চাই তাহলে সেই ইমেজটা আমাদের কিন্তু এই ডিরেক্টরিতে থাকা লাগবে। ঠিক আছে, এই ফোল্ডারে, যে ইউটিউব নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে কিন্তু থাকা লাগবে। দেখেন এখানে আমি একটা ইমেজ অ্যাড করছি, একটা ভিডিও অ্যাড করছি। এখন যদি আমি ভিএস কোডে যাই তাহলে এখানে সেই ইমেজ এবং ভিডিওটা দেখতে পাবো। এখন আমাদেরকে যেটা করা লাগবে, প্রথমে এখানে সোর্স নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা দিতে হবে। দিয়ে সোর্স এসআরসি মানে এটাকে সোর্স বলে। তো সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে কী করতে হবে, ইমেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে, ইমেজটা কোথায় আছে। তো ইমেজটা কোথায় আছে, ইমেজটা ইমেজ ফোল্ডারেই আছে, তাই না? ইমেজটা ইমেজ ফোল্ডারেই আছে, মানে একই ফোল্ডারের মধ্যে আছে, এবং এই ফাইলটাও একই ফোল্ডারের মধ্যে আছে। তাহলে জাস্ট এখানে আমি ইমেজের নামটা দিলে হয়ে যাবে। দেখেন আই লিখলাম, আই লিখলে এই যে ইমেজের নামটা এখানে শো করতেছে, তো দিয়ে দিলাম আমরা। এরপরে যেটা দিতে হবে, ইমেজের তো একটা হাইট উইডথ থাকবে, তো সেটা আমাকে এখানে বলে দিতে হবে। লাইক আমি যদি হাইট বলে দিই, হাইট বলে দিলাম আমি 100 বা 200 বলে দিলাম হাইট, এবং উইডথও বলে দিলাম কত, 200। যদি আমি সেভ দিই, ব্যাস দেখেন এখানে আমি ইমেজটা দেখতে পাচ্ছি। বা যদি একটু আহ, আচ্ছা, আমার ব্রাউজার হচ্ছে বড় করা রয়েছে, ব্যাস। তো এখানে আমরা ইমেজটা কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? তো ইমেজ আমরা কীভাবে অ্যাড করতে হয় বুঝে ফেললাম। এরপরে আমরা একটু দেখি যে ভিডিওটা কেমন অ্যাড করব। একইভাবে একটু টাইটেল দিয়ে নিই, এখানে আমি বললাম যে ভিডিও কন্টেন্ট। ওকে, এরপরে কীভাবে ভিডিওটা অ্যাড করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। ভিডিওটা অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ভিডিও নামে একটা ট্যাগ আছে এবং এটার কিন্তু এন্ডিং ট্যাগ আছে। ঠিক আছে, এটার এন্ডিং ট্যাগ নাই জিনিসটা এমন না, ভিডিওর এন্ডিং ট্যাগ আছে। এবং ভিডিওর মধ্যে আমাদেরকে যেটা করতে হবে, একটা সোর্স দিতে হবে, এবং এটার ফুল নামই সোর্স, এবং এটার কোনো এন্ডিং নাই। ঠিক আছে, সোর্সের মধ্যে এসআরসি দিতে হবে, মানে সোর্সের মধ্যে এসআরসি অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে, করে এখানে আমার ভিডিওর নামটা দিয়ে দিতে হবে। একইভাবে আমি যদি এখানে ভি টাইপ করি, দেখেন ভিডিওটা এখানে চলে আসছে। আর এই যে মেন যে ভিডিও ট্যাগটা, এখানে আমাকে একইভাবে এই যে হাইট উইডথ বলে দিতে হবে এটা। তো এখান থেকে আমি কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, এখানে আমি হাইট উইডথ বলে দিলাম। যদি সেভ দিই তাহলে কি দেখতে পারবো ভিডিওটা, ভিডিওটা আসার কথা এখানে, কিন্তু সাম রিজন বশত, আচ্ছা এখানে মানে আমি একটুখানি ভুল করছি। টাইপের মধ্যে দিয়ে দিই ভিডিও। তো যেখানে প্রবলেম হচ্ছে, আমার এখানে যে ভিডিওটা ছিল ওইটা ছিল হচ্ছে এভিআই ফাইল, দ্যাটস ওয়াই সাপোর্ট করতেছিল না। তো এখানে আমি একটা এমপি ফোর নিয়ে আসছি, তো সেটা আমি একটু এখানে অ্যাড করে দিই, এবং এই যে ভিডিও এবং স্ল্যাশ দিয়ে এমপি ফোর আমি বলে দিলাম। এখন যদি সেভ দিই, দেখেন আমি কিন্তু ভিডিওটা এখানে চলে আসছে, বাট এটা তো প্লে হচ্ছে না। প্লে কেন হচ্ছে না, কজ এখানে তো আমি কোনো কন্ট্রোল অ্যাড করি নাই। আমাকে কন্ট্রোল অ্যাড করতে হবে, যেটা আমি প্লে করবো, পজ করবো, তারপরে যে সাউন্ড বাড়ানো কমানো করতেছে সেটা করব। তো সেটার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে যেটার কোনো ভ্যালু নাই। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কন্ট্রোলস, জাস্ট এতটুকুই। কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউটটা যদি আমি অন করে দিই, দেখেন এবার আমি অপশন দিয়ে গেলাম। এখন আমি ভিডিওটা প্লে করতে পারতেছি, ভিডিওটা প্লে হয়েছে, এটাকে আমি বিগ স্ক্রিন করতে পারতেছি। তারপরে এটাকে যদি আমি চাই, এটা সাউন্ড কমানো বাড়ানো করতে পারতেছি। মোটামুটি সবই এখান থেকে আমরা করতে পারতেছি এটা, তাই না? তাহলে এভাবে আমরা ভিডিওটা অ্যাড করতে পারি। এবং এরপরে যদি আমরা একইভাবে অডিও অ্যাড করতে চাই, ঠিক একইভাবে আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট ভিডিওর এখানে আমরা অডিও বলে দিব। ঠিক আছে, আর সব সেমই থাকবে। ঠিক আছে, ভিডিওর এখানে আমরা অডিও বলে দিব, যেমন H2 দিয়ে যদি আমি একটু বলি অডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট। ঠিক আছে,
বলে আমি জাস্ট এটা কপি করে নিয়ে আসলাম। অডিওর জন্য আমার হাইট উইডথ লাগবে না, অডিও জাস্ট অডিও, কন্ট্রোল লাগবে ডেফিনেটলি। আর ভিডিওর এটার নাম হচ্ছে অডিও, ঠিক আছে? ব্যাস অডিও দিয়ে দিলাম। দিয়ে দিলে দেখেন আমার অডিও চলে আসছে, এখান থেকে আমি প্লে করতে পারবো, সাউন্ড কমানো বাড়ানো করতে পারবো, ডাউনলোডের অপশন আছে, এই জিনিসগুলো কিন্তু চলে আসলো। তো এইভাবে আমরা চাইলে আমাদের HTML পেজের মধ্যে ইমেজ, ভিডিও, অডিও এই জিনিসগুলো অ্যাড করতে পারতেছি। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করেন। আর প্রথমে যে মিস্টেকটা হয়েছিল যে আমি এখানে এভিআই ফাইল নিয়েছিলাম, এভিআই ফাইলটা সামহাও এখানে সাপোর্ট করতেছিল না। তো পরে MP4 নিলাম, MP4টা ক্লিয়ারলি সাপোর্ট করতেছে। তো এটা ভালো করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।